नमस्कार बंधुरा आबारो चले एलाम नतून एक रेसिपि निये। आज के रान्ना करछि भेटकी माछेर माथा दिए पुঁই শাক कुमड़ो। खेते किन्तु असाधारण हय এটা তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো কিংবা এরকম মাছের যে কোনো মাছের মাথা দিয়েও কিন্তু ভীষণই সুন্দর হয়। চাইলে পোনা মাছের মাথা দিয়েও করতে পারো। তো আমি প্রথমে ভেটকি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তেলটা একটু কম লাগছে, একটুখানি তেল দিয়ে দিলাম আর একটু। এবার কিছু ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ফোড়নটা সুন্দর গন্ধ বেরোবে, তারপর একটা পেঁয়াজ কেটে দিচ্ছি। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু লাল হয়ে এলে হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে রসুনটাকে ভেজে নিয়ে এবারে কেটে রাখা কুমড়ো আর আলু ওটা দিয়ে দেবো। এর উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে এর উপরে কুমড়ো আর আলু কেটে রেখেছি ওগুলো দিয়ে দেব। এগুলোকে এবার কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। কুমড়ো আর আলুটা হালকা একটু ভেজে নেব, 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। এবারে এর মধ্যে একটু নুন হলুদও দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। পুঁই শাকটাও একটু নাড়াচাড়া করে কুমড়ো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এতে যেহেতু নুন দেওয়াই আছে, এবার এটাকে চাপা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রাখছি। দেখো চাপা খুললাম, শাক অনেকটাই কমে এসেছে আর অনেকটা সিদ্ধও হয়ে এসেছে অর্ধেক। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে রাখতে হবে, না হলে জল শুকিয়ে যাবে। আর এবারে আমি মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এই তরকারি এই রান্নাটাতে আমি একটুও জল ব্যবহার করব না। আমার এই পুঁই শাক থেকে যেটুখানি জল বেরিয়েছে কুমড়োটাও তাতেই হয়ে যাবে। আর একটু সামান্য ওই চাপা দিয়ে রেখে দিলে আস্তে আস্তে গ্যাসের ফ্লেম কম করে হয়ে যাবে। এবারে আমি একটু জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচ আদা বাটা দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাও আবার কিছুক্ষণ বেশ চাপা দিয়ে রেখে দেবো। আবারও 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এবার ঢাকা খুলে দেখো এখনও একটু একটু মানে ঝোল ঝোল আছে, তো অসুবিধা নেই। এবারে আমি একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। চিনি দিয়ে দেবো, দিয়ে আবার 2 মিনিট চাপা দিয়ে আমার রান্না রেডি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, রান্না কিন্তু একদম শেষ। এটাই আবার 2 মিনিট চাপা দিয়ে রেডি হয়ে যাবে।